প্রভু যীশু বলেন, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ থেকে যে সকল বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। আজকের পবিত্র বাক্য যোহন লিখিত সুসমাচার 12 অধ্যায় 1 থেকে 8 পদ। পরে নিস্তার পর্বের 6 দিন পূর্বে যীশু বৈথনিয়াতে আসিলেন। সেখানে সেই লাসার ছিলেন, যাহাকে যীশু মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছিলেন। তাহাতে সেই স্থানে তাহার নিমিত্ত ভোজ প্রস্তুত করা হইল, ও মার্থা পরিচর্যা করিলেন, এবং যাহারা তাহার সঙ্গে ভোজনে বসিয়াছিল লাসার তাহাদের মধ্যে একজন ছিলেন। তখন মরিয়ম অর্ধশের বহুমূল্য জটামাংসীর আতর আনিয়া যীশুর চরণে মাখাইয়া দিলেন, এবং আপন কেশ দ্বারা তাহার চরণ মুছাইয়া দিলেন। তাহাতে আতরের সুগন্ধ গৃহে পরিপূর্ণ হল। কিন্তু ইস্কারিওতীয় যিহুদা, তাহাদের মধ্যে একজন, যে তাহাকে শত্রু হস্তে সমর্পণ করিবে, সে কহিল, এই আতর 300 সিকিতে বিক্রয় করিয়া কেন দরিদ্রদিগকে দেওয়া গেল না? সে যে দরিদ্র লোকদের জন্য চিন্তা করিত বলিয়া এই কথা কহিল তাহা নয়, কিন্তু কারণে সে চোর, আর তাহার নিকটে টাকার থলি থাকাতে তাহার মধ্যে যাহা রাখা যাইত তাহা হরণ করিত। তখন যীশু কহিলেন, আমার সমাধির দিনের জন্য ইহাকে উহা রাখিতে দেও, কেননা তোমাদের কাছে দরিদ্রেরা সর্বদাই আছে, কিন্তু আমাকে সর্বদা পাইতেছ না। ইহাই প্রভুর বাক্য। ঈশ্বরের ধন্যবাদ হোক।